এটা তুমি কি করছো গো? এই যে ওই মুদিখানার বাজার আনতে যাবো, তাই তার ফর্দটা করছি। কই দেখি দেখি। বাবারে বাবা, এ কি ফর্দ বানিয়েছো! 1 কিলো সর্ষের তেল, 100 হলুদ গুঁড়ো, 100 লঙ্কা গুঁড়ো। কি বড় ফর্দ! বলি, আমাদের কি আবার নতুন করে বিয়ে হবে গো? কেন? বলছি একসঙ্গে নিয়ে আসলে আর তো বারবার আনতে যেতে হবে না। শোনো, তোমাকে না আমার অত উপকার করতে হবে না। ফর্দ আমার করাই আছে। এবার নাও, চাটা খাও, তারপরে বাজারের ব্যাগ আর ফর্দ দেবো, বাজারে চলে যাও। নাও চা। এ কি, এই মাত্র আধখানা বিস্কুট? এই কেন গো, বলছি বাড়িতে কি বিস্কুট শেষ হয়ে গেছে? আহা, শেষ হতে যাবে কেন? একটু পরেই তো তুমি বাজার থেকে এসে মুড়ি খাবে। তা এখন এত বিস্কুট খাওয়ার দরকার কি? একটা বিস্কুটে আধখানা তুমি, আধখানা আমি, হয়ে গেল। আচ্ছা বলছি, তুমি এত কিপটে কেন বলো তো? এটাকে কিপটে বলে না, এটাকে বলে বুদ্ধিমান। এবার নাও, চাটা খাও, তারপর বাজারের ব্যাগ দিচ্ছি, বাজারে যাও। একশো গ্রাম সরষের তেল, 5 টাকার হলুদ গুঁড়ো, 5 টাকার লঙ্কা গুঁড়ো, 5 টাকার জিরে গুঁড়ো, আলু আর এই বলছি শোনো না, এই ফর্দটা নিয়ে ওই মুদিখানা দোকানদারের হাতে দেবার পর ওই দোকানদার আমায় কি বলবে বলো দেখি? কে কি বললো আমার তাতে কিচ্ছু যায় আসে না। বলি, আজ বাদে কাল যখন আমাদের সংসার বড় হবে, তখন কি কেউ এসে আমাদের সংসার চালিয়ে দিয়ে যাবে? শোনো, বেশি কথা বলো না। আমি তোমাকে বাজারের ব্যাগ আর ফর্দ দিয়েছি, বাজারে যাও, আর বাজার থেকে কি কি আনতে হবে মুখে বলছি, ভালো করে শুনে না। থাক থাক, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। হ্যাঁ, যা বোঝার আমি সব বুঝে গেছি। দাও, টাকাটা দাও। এনো, 500 টাকার নোট দিলাম। ভালো করে হিসেব করে বাজার করবে, আর বাকি টাকাটা আমাকে এসে ফেরত দেবে। যেমন ব্যাগ তার তেমন ফর্দ। এবার বাজারে চল বুদ্ধ। পুটি, পুটি, আরে বাজার করে নিয়ে এসেছি, কোথায় গেলে? তুমি কি করছো? 500 টাকার নোট হাতে পেতে না পেতে এত বড় মাছ নিয়ে চলে এসেছো? আরে আমি কি করব, আমি তো বাজার করছিলাম। তারপর ওই মাছ বাজারের ভোলাদা ও আমাকে জোর করে এই মাছটা দিয়ে দিল। আর তাছাড়া একটু মাছও তো খেতে হবে নাকি? তা বলি, আমি কি তোমায় মাছ খেতে বারণ করেছি? আমি তো তোমার জন্য এখান থেকে মাছ কিনে রেখেছি, দেখবে? দাঁড়াও,
এই দেখো, এই একটুখানি মাছ দুজনের হয়ে যাবে। ভাব থাকলে না খেজুর পাতাতেও শোয়া যায়। আর এই মাছটা ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দুজনে যদি খাই না, সেটাও শেষ হবে না। আচ্ছা ঠিক আছে, এই আজ যখন এনেই ফেলেছি তখন আর কি করা যাবে। থাক, তোমাকে আর কিচ্ছু করতে হবে না গো। ওই মাছটা আমাকে দাও, আমি পঞ্চাদার বাড়িতে গিয়ে বিক্রি করে আসি। কই দাও, ধরো। মাছ খাবে? 12 মাছ। হ্যাঁ, এ কোন কিপটে বইয়ের পাল্লাই পড়লাম রে বাবা। যেমন নাম তেমন মাছ, পুঁটি। এই বলছি, তুমি লুঙ্গি পরে শুয়ে আছো কেন? তাহলে এই আমি কি করবো? ওই যে গামছাটা আছে, ওটা পরে শুয়ে পড়ো। গামছা? কি মুশকিল, গামছা পরে শোবো কেন? আচ্ছা, স্বামী স্ত্রী তো শোবো, কি পরে শুলাম কি না পরে শুলাম তাতে কি যায় আসে বলো তো? আর তাছাড়া আমি যদি ওই শাড়িটা পরে শুই আর তুমি এই লুঙ্গিটা পরে শোও, তাহলে কাল সকালে তো আমাকে এগুলো সব কাচতে হবে নাকি? আর তার জন্য কত সার্ফ লাগবে তুমি জানো? সত্যি? এই আমার ইচ্ছা করছে তোমাকে না একেবারে একটা সাষ্টাঙ্গে প্রণাম করি। থাক, আর ওসব প্রণাম টনাম করে কাজ নেই, এখানে এসে চুপচাপ শুয়ে পড়ো। এ কি করছো তুমি? কি আবার করবো? আমার চাবি দিয়ে আমার মিষ্টি বইয়ের তালা খুলবো। তোমাকে কি সবকিছু শেখাতে হবে শুনি? পরশুই তো তোমার চাবি দিয়ে আমার তালা খুললাম, কালকে আবার তুমি চাবি দিয়ে আমার তালা খুললে। তা এত যদি তালা চাবি খুলো, তা এগুলো তো নষ্ট হয়ে যাবে, এগুলোর তো ক্ষয় আছে। লোহার তালা চাবি দিয়ে ক্ষয় হয় এটা জানি, এই শরীরের তালা চাবিতে যে ক্ষয় আছে এটা আমার জানা নেই। অত তোমাকে জানতে হবে না, চুপচাপ শুয়ে পড়ো। আর হ্যাঁ, খবরদার তালা খোলার চেষ্টা করবে না। তালা যখন বন্ধ তখন চাবি, তুই আর কি করবি? তুই শুয়ে পড়। আরে বুদ্ধ, কেমন আছো? আরে দাদা আপনি? হ্যাঁ, আমি তো ভালোই আছি। তারপর আপনি কেমন আছেন বলেন? তোমাদের ভালোবাসা কি পায়, আমি ভালোই আছি। তা বলছি, এই সময় কাঠ ছেড়ে করছো? বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে নাকি? আপনার বোনই তো একটা জ্বলন্ত গ্যাস, ওরকম গ্যাস বাড়িতে থাকলে আর কোনো গ্যাসেরই প্রয়োজন নেই। আজ তো কাঠ চালাচ্ছি, এরপর মনে হয় আমাকে ওই জ্বালন পুড়িয়ে আনতে হবে। কি হলো বুদ্ধ, কি এত ভাবছো? না না, আসলে দাদা ওই আজ তো সকাল সকাল কাজ সারা হয়ে গেছে, তাই। ও আচ্ছা 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 আচ্ছা। তো সুবিধা কর। আরে দাদা, তুমি কখন এলে? এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতরে চলো। হ্যাঁ চল চল। আর বলছি, এটা ধর।
শোনো না, বলছি দাদা অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছে, তুমি না বাজারে গিয়ে একটা বড় দেখে মাছ নিয়ে এসো, বুঝলে? আর শোনো না, বলছি দাদা যেন কোনো রকম ভাবে জানতে না পারে আমরা অল্প অল্প খরচা করে টাকা জমাচ্ছি। ঠিক আছে, দাও টাকাটা দাও। আরে আরে, করছো কি? সত্যি বাপু, তোমার নামটাই বুদ্ধ, মাথায় একটুও বুদ্ধি নেই। কেন, কি হয়েছে? তোমাকে না কতবার বলেছি যে যখন যা সিগারেট দেবে তুমি সোজা এনে আমাকে দিয়ে দেবে। এই পর্যন্ত বাড়িতে 8টা সিগারেট আছে, এটা নিয়ে 9টা, আর একটু পরেই হয়তো দাদা আবার তোমাকে একটা সিগারেট খেতে দেবে, তাহলে হলো 10টা, মানে 1 প্যাকেট। 1 প্যাকেট বিক্রি করলে 50 টাকা। আর বিড়ি খেয়ে খেয়ে তো এত বড় হয়ে গেলে, তারপর সিগারেট খাওয়ার শখ হলো কেন? ওই বিড়ি আছে কাছে, ওই বিড়ি খাও। বলছি, এই তোমায় একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো না। বলছি, ওই প্রকাশদা, হ্যাঁ, মানে তোমার নিজের দাদা তো না, বলছি কি প্রকাশদা আর তুমি, তোমরা দুজনেই এক মায়ের পেট থেকে বের হয়েছিলে তো? ওই কথাটা না তুমি আমার স্বর্গে গিয়ে মাকে জিজ্ঞেস করো। হ্যাঁ, নাও টাকা, যাও বাজারে যাও। আর শোনো, এই যে মিষ্টি, দাদার কাছে আবার বলে ফেলো না যে আমাকে একটা মিষ্টি দেবে, খাবো। এই মিষ্টিগুলো বিকালে গিয়ে আমি রামু মায়ের কাছে বিক্রি করে আসবো। আর দাঁড়িয়ে থাকো না, যাও এবার। ওরে বুদ্ধ রে, কেন বিয়ে করেছিলি রে? ওরে এর থেকে আইবুড়ো থাকলে ভালো থাকতিস চালা। হায় হায় কপাল, ও তো দেশলাইয়ের কাঠিগুলোও নিয়ে নিয়েছে। কি কিপ্টে বইয়ের পাল্লায় পড়লাম রে বাবা। পুটি, পুটি, আরে কোথায় গেলে? মাছ এনেছি। এ কি এনেছো তুমি? তুমি কি দিন দিন বাজার করা শিখছো? আমরা কখনো এই মাছ খাই? কেন, এতদিন তো এরকম ওই একটা মাছকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দুজনে খেয়েছি। তা আজ একটা মাছ তোমার দাদাকে দেবে, আর একটা মাছ ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে আমরা দুজনে যেমন খাই তেমনই খাবো। এইটুকু একটা মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভিজে তোমরা দুজন খাও? কি বলছো বুদ্ধ? বলছি কি আর শখে দাদা, বলছি অনেক কষ্টে। হ্যাঁ, আপনার বোনকে বিয়ে করে আমার যে কি কষ্ট তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এই মাছ, এই রকম একটা মাছকে ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দুজনকে খেতে হয়। তারপর এই একটা বিস্কুটকে ভেঙে আধখানা করে দুজনকে খেতে হয়। ভাত মুড়ি সব মাপ করে করে খেতে হয়। আর আজ আপনি এসেছেন, আপনার সামনে বলা হচ্ছে এসব মাছ আমরা খাই না। একে শুনছি পুটি, বুদ্ধ পরিশ্রম করে টাকা ইনকাম করে, সে টাকায় ভালো মন্দ খেয়ে থাকবি চাও না করে। আসলে দাদা, আমি ভবিষ্যতের কথা চিন্তা করে কম কম খরচা করি। ভুল পুটি, ভুল। কৃপণতা করে এভাবে খাওয়া দাওয়া করে টাকা জমানো যায় না। একদিন এমন শরীর খারাপ হবে, তার থেকে ডবল টাকা বেরিয়ে যাবে। তুমি ঠিক বলেছো দাদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আমি আর কোনো কৃপণতা করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে এই সংসারের সব দায়িত্ব তোমার। আমি আর কোনো কৃপণতা করব না, খাওয়া দাওয়াতেও কোনো কৃপণতা করব না। ওই শুধু খাওয়া দাওয়ার ব্যাপারে কৃপণতা করবো না এ কথা বললে চলবে না। সেই সঙ্গে ওই তালা চাবির ব্যাপারেও কিন্তু কোনো কৃপণতা করা চলবে না। যখন আমার চাবির ইচ্ছা হবে তখনই তালা খুলতে দিতে হবে। হ্যাঁ, তোমার চাবি আর পুটির তালা মানে? সেটা আপনার জানার দরকার নেই, ওটা শুধুমাত্র আপনার বোন জানলেই হবে। সেটা তোমার আরো ব্যাপার। বলছি পুটি, তুই রান্নার ব্যবস্থা কর, আমি গিয়ে মাংস নিয়ে আসছি। বলছি
আমি না হয় ভুল করেছি, তা বলে তুমি ওই তালা চাবির কথাটা দাদার সামনে বলতে গেলে কেন? আসলে না, ওই তোমার প্রতি রাগে কথাটা মুখ ফসকে বেরিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, শোনো না, বলছি দাদা মাংস আনতে আনতে তোমার চাবির রাগটা আমি কমিয়ে দিচ্ছি। আমার তো তালা রেডিই আছে, চলো তোমার চাবি দিয়ে আমার তালা খুলবে, চলো। এবার বুঝলে পুঁটি, এই বুদ্ধর কি বুদ্ধি! শালা তোমার পাল্লায় থাকলে না খেয়ে আমি মরেই যেতাম। তাই তো বুদ্ধি করে দাদাকে আজ সকালে আমি আসতে বলেছিলাম। এবার চল বুদ্ধ, তোর চাবি দিয়ে পুঁটির তালা খুলবি।